হ্যালো, আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানে মাধ্যমিকের লাস্ট সাজেশন দিচ্ছি, ভালো করে দেখে নাও। এইগুলো করো, এইগুলোর মধ্যে থেকেই আসবে। প্রথমে হচ্ছে 2 নম্বরগুলো বলে দিচ্ছি, যেটা 9টা থাকে, 18 নম্বর। আর শর্টগুলো তোমরা 5 বছর কোশ্চেন সলভ করো, 1 নম্বরগুলো সব পেরে যাবে। আর বড়গুলো আমি বলে দিচ্ছি, 2 নম্বরে যেগুলো থাকে 9টা লিখতে হয়, সেগুলো আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সমস্যা প্রভাব উল্লেখ করো। আলো আলো প্রতিসরণে স্নেহের সূত্র লেখো। কোনো পাতলা উত্তর লেন্সে আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোন বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হবে তার 2টি বৈশিষ্ট্য লেখো। বৈদ্যুতিক হিটারে তার ও ফিউজ তারে প্রতিটি একটি করে বৈশিষ্ট্য লেখো। তারপরে সোডিয়াম ক্লোরাইডে একটি ধর্ম সাহায্যে দেখাও যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত। পরে কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি ধাতু নিষ্কাশনে প্রদত্ত বিক্রিয়াটি কি তড়িৎ দ্বারে ঘটে? এই কোশ্চেনটা। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া? যুক্তি উদাহরণ দাও। অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। আম্লিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন? ভেরি গুড ইম্পর্টেন্ট কোশ্চেন। ইথিলিন এর পিলিমার্জেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পিলিথিন উৎপন্ন করা হয়? এটা করবে 2 নম্বরে। তারপরে 2 নম্বরে করবে বিশ্ব উষ্ণায়ন কি? লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। সূর্যকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? মুক্ত বর্ণনীতে তড়িৎ কোষে তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। দীর্ঘ পর্যায় সরণী শ্রেণী 2 এর মৌলিকগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় কেন? NH3-তে কোন ধরনের রাসায়নিক বর্ণনা বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ড্রয় ডায়াগ্রাম অঙ্কন করো। সোডিয়াম ফ্লোরাইডে আয়নীয় বন্ধন কি গঠিত হয়? তারপরে 2টি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথা ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য লেখো। তীব্র তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো? ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎদ্বার বলতে কী বোঝো? এইটা করবে 2 নম্বরে। আর 2 নম্বরে করো বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটি চাপ সবথেকে বেশি কারণ ব্যাখ্যা করো। একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্ব 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তু ও আবতল দর্পণে কৃত্রিক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটি একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে আয়নগুলো অষ্টক নীতি মান্য করে না। পরে কোশ্চেন, থার্মিটি পদ্ধতি ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়ন উৎপন্ন বিক্রিয়াটি সীমিত রাসায়নিক সমীকরণে লেখো। এই পদ্ধতি একটি প্রয়োগ উল্লেখ করো। CuSO4 এই জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়ন যৌগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি সীমিত রাসায়নিক সমীকরণ দাও। তারপরে হচ্ছে কার্যকারী গ্রুপ বলতে কি বোঝো? এর উদাহরণ দাও। আরও 2 নম্বরে কোশ্চেন হচ্ছে, আরেকটা হচ্ছে ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি কোনটি জলে দ্রবীভূত হয় না? পিতলের চামচের উপর সিলভারের তড়িৎলোপন অ্যানোয়েড কি? ইউরিয়ার একটি ব্যবহার লিখো বা 2টি ব্যবহার। এক্স রশ্মির ব্যবহার। গোলাপীয় দর্পণে মেরু বলতে কী বোঝো? আয়ন প্রসারণ গুণাঙ্ক একটি মাত্রায় লিখো। গৃহস্থলী বর্তমান লাইফ তার ছাড়া বাকি তার 2টি কী কী? পারমাণবিক চুল্লি কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয়? একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। আরও 2 নম্বর করবে। 2 নম্বরের মধ্যে জ্বালানি তাপনমূলক একক কি? ওজোন স্তরে সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠে আপাতত পতিত করে? একটি আলোক রশ্মি অবতল দর্পণে বক্রকেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? একটি প্রিজমে কটি আয়তাকার তল থাকবে? একটি অর্ধপরিবাহী উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজনে বিক্রিয়া একটি অব্যবহার উল্লেখ করো। N2 অণুর লুইস ডট চিহ্ন অঙ্কন করো। প্ল্যাটিনিয়াম ইলেকট্রেট ব্যবহার করে আম্লিক জলে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড বিক্রিয়া করো। মিথেনে অণুতে HCH বন্ধন কোণের মান কত? CNG এর শিল্প উৎস কি? স্থিতিশীল উন্নয়ন ধারণা কি? তারপরে কোনো গ্যাসের কোষের আয়নীয় বন্ধন গঠনে কিভাবে ব্যাখ্যা করো। 2টি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথার মধ্যে পার্থক্য লেখো। জিঙ্ক এর খনিজ আকরিক 2 বলা হয় কেন? লোহা মোর্চা পড়া প্রতিরোধ 2টি উপায় উল্লেখ করো। মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে?
সীমিত রাসায়নিক সমীকরণ করো। অ্যাসিটিক অ্যাসিড ও ইথিলিন অ্যালকোহল একটি করে ব্যবহার উল্লেখ করো। সব এগুলো 2 নম্বর হয়েছে। এবার দেখো 3 নম্বরে যেটা থাকে 12টা লিখতে হয়, 36 নম্বর থাকে, সেটা বলে দিচ্ছি। কোনো গ্যাসের মৌলের আয়ন বলতে কি বোঝো? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণে থেকে বিচ্যুতি দুটি কারণ উল্লেখ করো। গ্যাসের আয়তনে প্রসারণকে গুণাঙ্কের সংজ্ঞা কী কী স্থির করে? একটি ধাতুর নাম করো যেটি তাপের সুপরিবাহী। পরে কোশ্চেন, তাপের দৈর্ঘ্য প্রসারণকে গুণাঙ্কের 17 গুণিত 10-এর C-1 বলতে কী বোঝো? এই মান ক্যালভিন স্কেলে একই থাকে কি? দন্ত চিকিৎসকারী কী ধরনের দর্পণ ব্যবহার করে? কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মি চ্যুতি হয় না কেন? জলবিদ্যুৎ উৎপাদনে ভিত্তি কৌশল সংক্ষেপে লেখো। একটি বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট মেনসের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। এই বাতিটি 110 ভোল্ট মেনসের সাহায্যে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ ঘটবে? 220 ভোল্ট মাইনাস 60 ওয়াট এবং 110 ভোল্ট মাইনাস 60 ওয়াট দুটি বাতি রোধের অনুপাত নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গত নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গত নতুন মৌলের সৃষ্টি হয় না, কোন ব্যাখ্যা করো। তারপরে মেরজেলের পরীক্ষা গুরুত্ব সিদ্ধান্ত করো। পর্যায় সরণির ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্ব কী? ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণ মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু পরিশোধন অবিশুদ্ধ করা কপার দণ্ড থেকে ইলেকট্রন রূপে ব্যবহার করা হয় কেন? ইউরিয়া শিল্প উৎপাদন ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়া সীমিত রাসায়নিক সমীকরণে লেখো। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডে বিক্রিয়া সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্যাকেজিং এ ব্যবহার জন্য শার্ট বা পলিথিন মধ্যে কোন পরিবেশ বান্ধন এবং কেন? ভেরি ইম্পর্টেন্ট এর 3 নম্বরে। আরও 3 নম্বরে করো, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। ফ্লেমিংয়ের বাহস্ত নিয়ম করবে, জুলের সূত্রগুলো করবে। ভেরি ইম্পর্টেন্ট। তাপ প্রবাহে তরলের আয়তনে প্রসাঙ্ক একটি উদাহরণ দাও করো। আলো বিচ্ছুরণ কি? একটি কাঁচ ফলকের উপর 45 ডিগ্রি কোণে আপাত সাদা আলোক প্রতিসরণের পর কাঁচ ফলকের ভেতর বিচ্যুত হবে কি? একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবিন্দু ত্রিভুজ। এই প্রিজমের একটি প্রতিসারক হলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি আরও অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তবে চ্যুতি কোণ কত? তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝো? এই একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট বিয়োগ 100 ওয়াট, এর অর্থ কী? তেজস্ক্রিয় রশ্মি পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কোনটি ভেদন ক্ষমতা, কোনটি আয়নক ক্ষমতা সর্বাধিক? এটা করবে। কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষণ তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসাবে শ্রেণী বিভাগ করা হয়? তীব্র বিশ্লেষণ করো। তারপরে একটি উদাহরণ দাও। অ্যামোনিয়ামের বায়ু অক্সিজেনের দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করা হয় সেটি অনুঘটকের নাম ও শর্ত উল্লেখসহ করো। তা ইথিলিন হাইড্রোজেনে সংযোগে বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়া সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। সিএনজি এর একটি ব্যবহার উল্লেখ করো। 3 নম্বর। আবার 3 নম্বর করো, বয়েলের সূত্র চার্লসের সূত্র সম্বন্ধিত রূপটি বিশ্লেষণ করো। একটি একটি আলো বায়ুর মাধ্যমে থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো। এই মাধ্যমের প্রতিসরণ 1.5 হলে মাধ্যমটি আলোক তরঙ্গ 4000 অ্যাম্পিয়ার হলে বায়ুর মাধ্যমে আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত? এর মাধ্যমে আলোক বেগ কত? কোন সময়বিন্দু প্রিজমে আলো প্রতিসরণ ফলে চ্যুতি কোণ হবে 40 ডিগ্রি? প্রিজমের মধ্য দিয়ে রশ্মি গতিবেগ প্রিজমের ভূমি সমান্তরাল হলে প্রিজমের প্রতিপৃষ্ঠীয় আপাত কোণ কত হয় নির্ণয় করো। তারপরে উত্তর লেন্সে অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। 240 ভোল্ট মাইনাস 60 ওয়াট এবং 240 ভোল্ট মাইনাস 100 ওয়াট রেটিং এ 2 বৈদ্যুতিক বাতি শ্রেণী সমবায় যুক্ত করলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে? এটা করবে। ইলেকট্রিক্যাল মোটরে কোন শক্তির জন্য শক্তিকে রূপান্তর হয়? গৃহস্থলী বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? ওহমের সূত্রটি বিবৃত করো। ওর সঙ্গে কোনো পরিবাহী দুটি প্রান্ত 10 ভোল্ট বিভব প্রয়োগ হলে
0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, প্রবাহী রোধ নির্ণয় করো। তারপরে কোশ্চেন MgCl2 তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান, কিভাবে MgCl রাসায়নিক বন্ধন গঠিত হবে। এটা সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণে তড়িৎ সুপরিবাহী, চিনি ও গ্লুকোজ জলীয় দ্রবণে তড়িৎ সুপরিবাহী নয়, এ ব্যাখ্যা করো। তড়িৎ লোপন কি, কপারে কোন বস্তুর উপর সিলভার তড়িৎ লোপন, ক্যাথোড কি। প্ল্যাটিনিয়াম তড়িৎ, পরে কোশ্চেন প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহারে একটি আম্লিক জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড সংগঠিত বিক্রিয়া করো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবাহ আম্লিক জল ব্যবহার করা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট। Cu ইলেকট্রন ব্যবহার করো। CuSO4 এ জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোড সংগঠিত বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি অশুদ্ধ কপার ধাতু পরিশোধন অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়, ভেরি ইম্পর্টেন্ট, করবে। আরও করো, সালফার অক্সাইড অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপাদন হয়, S+O2 = SO2। এটা 480 গ্রাম একটি কঠিন যৌগে 352 গ্রাম অক্সিজেন পোড়ালে 220 গ্রাম অপর একটি কঠিন যৌগ ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব 32 হলে কত মৌল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে, এটা করবে। কঠিনে আয়ন প্রসারণের গুণাঙ্ক সংজ্ঞা দাও, একটি গাণিতিক রূপ লেখো। তারপরে এক্স রশ্মি ও ওয়াই রশ্মির একটি করে ব্যবহার, ওয়াই রশ্মি একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। সমদৈর্ঘ্য দুটি ধাতব এ ও বি একই পদার্থ দিয়ে গঠিত, এ তারটি ব্যাসার্ধ, বি তারে দ্বিগুণ, তাই তার দুটি রোধের অনুপাত কত, করবে। তড়িৎ চুম্বকীয় আবেগে সংক্রান্ত ফ্যারাডের সূত্র। ভাস্কর বাতি চেয়ে এলইডি বাতির ব্যবহার একটি সুবিধা উল্লেখ করো। তারপরে পর্যায় সরণী রচনায় ম্যান্ডেলের অবদান লিখো। কোন পর্যায়ে পরমাণু পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝো। দীর্ঘ পর্যায় সরণীতে গ্রুপ 14 প্রথম তিনটি মৌলে CSI আর GK তাদের পরমাণু ব্যাসার্ধ উল্লেখ্য সাজাও। দুটি শ্রেণী তড়িৎ বিশ্লেষণে উল্লেখ করো, এদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে। একটি হাইড্রোজেন বিক্ষিপ্ত সূর্য ক্লোরিনের সঙ্গে প্রতিসারক বিক্রিয়ার প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করো। হাইড্রোকার্বন কি, বিক্রিয়াটি প্রথম ধাপের মিলিত রাসায়নিক সমীকরণ করো। হাইড্রোকার্বন একটি ব্যবহার উল্লেখ করো। আর LPG এর শিল্প উৎস কি, অ্যাসিটিক অ্যাসিড ও পেলিটি ফ্লুরাইডে থিন এর প্রতিটি করে ব্যবহার লেখো। এইগুলো 3 নম্বরে, আর তার আগেরগুলো বললাম 2 নম্বরে। এগুলো ভালো করে করো, এর মধ্যেই ভৌতবিজ্ঞান চলে আসবে। এগুলো ঠিক মতন যদি করে আসতে পারো 95% কমন শিওর।